সুলতানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথায় দেখে বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে দাঁড়ানো ভাই, একটু বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত রানীরহাট বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মারুফ হায়দার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহজাহানপুরের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য আল্লাহ বারবার সুযোগ দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, কথা বলেছেন প্রভাষক মাওলানা নূর আলম সিদ্দিকী, কথা বলেছেন ডক্টর মাওলানা আব্দুল্লাহিল কাফি সাহেব। যারা বলেছেন, যারা বলে নাই, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবুল্লাহ সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা মনোজ্ঞ চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সে রাসূলের প্রতি বলি যে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। যাক, এক সাসামিয়া বেজার না বুঝে তুলেছেন, তাই না? আচ্ছা, ভুল তো মানুষেরই হয়। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলে ঠিক কি না? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন, এই যে বারবার যে হাত দিয়ে ইশারা দেয়, আমার ইশারাকে আপনারা বোঝেন না? আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝে, ঠিক না? এই ছেলেগুলো বাবু বসো বসো, বগুড়ার ছেলেরা ভদ্র, একবার বললেই বোঝে। সবাই একটু মেহরবানি করে বসেন, বসে পরিবেশটাকে সুন্দর করেন, এভাবে দাঁড়িয়ে থাকবেন কেন, একটু বসেন, মেহরবানি করে বসেন ভাই, অনুরোধ করি বসেন, বসেন বসেন। এতবার বলার পরে যদি না বসেন তাহলে ওর শুনে যে আমল করবেন তার গ্যারান্টি আছে? একটু বসেন, বসে পরিবেশটাকে ভালো করে, দেখার কিছুই নেই। সবাই একটু বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দেন, এমন ভাবে আওয়াজ দিবেন রানীর হাট বাজার যেন কেঁপে ওঠে, আর আশেপাশে তারা ঘুরতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে ব্যক্তি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথা সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। কিছু আজ প্যান্ডেল, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু সময় কম, আমি আর কোন ভূমিকা দেব না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন তো এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আরেকটু আসতে কম। এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? ছেলেপেলে কেউ আছে? কি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত নেই? এদিকে আছে। এই যে লোকগুলো যে দাঁড়ায় থাকে, আস্তে করে ঘাড়ে ধরে আদর করে বসায় দেয়। একটু পরিবেশ ওখানে 2-3 জন সেট করে দেয়। ওদের কাজই হলো লোকজন আসলে একটু বসায় দেয়। দাঁড়ায় থাকতে দেখতে খারাপ লাগে, ভাই একটু বসে না, কারে বলেন আসতে করে বলে তো ঘাড়ে ধরে আদর করে বসে, সবাই একটু বসে বসে। সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করেন, কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানা দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? আপনারা বলেন তো বাজার, এটা কি এখন স্কুলের মাঠ আছে নাকি এটা জান্নাতের বাগান? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু আস্তে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোন সুযোগ নাই, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন তো? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে, গুলালো মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম কি? আসতে বললেন, ওরা যদি সময় মন খারাপ করবে, একটু জোরে বলেন ওদের নাম কি?
মুনাফিক, এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই মুনাফিক মার্কা মুসলমানদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে কথা বলে, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক না? এরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। কথা বলে ঠিক না? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড় না। কথা বল ঠিক কিনা? মুনাফিক সিনা বড় কঠিন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ঘাটতি মেরে থাকে, বোঝা যায় না। কথা বলে কথা বলে, রাগ করতে চাই, বিরক্ত হয়েছে? আমার ভাইরা একটু মেহরবানি করে কথার জবাব দিবেন, তাহলে আলোচনা করে শান্তি পাওয়া যাবে। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি আমাকে ধাক্কা না মারেন, আমি শুয়ে পড়বো। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে। কথা বুঝলেন না? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। বলে ঠিক কিনা? বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের পাচাটা গোলাম হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকতে চাই না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এই জন্য মুনাফিক হইতে সাবধান। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকের অকাম বদকাম যা করে সব তো সন্ন্যের ঘরে চাপে দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে আধারে মারা করে হত্যা করে, আর সকালবেলা বলে লাশের উপরে ফুলের মালা দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা ওয়াকাম বকাম যা করে সব দোষণের ঘরে চাপায় দেয়। আর মুনাফিকদেরকে থেকে বোঝাই যায় না যে এ এত বড় মুনাফিক, চিনার কোন উপায় নাই। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আমার ভাইরা, যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাযিল হয়েছে, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল হয়েছে আমি কি একটু বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রেখে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর ফারুক রেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভান্না আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো,
ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় বিশ্ব নবীজির পরে কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেলে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাই কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে এই কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। কয়টা কথা বলবো, বলার তো সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু আসতে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এটা 7টা আঙ্গুল দেখান। বলেন তো, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা দিকে খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এই দুনিয়ার জমিনে আমাদের একটাই টার্গেট, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? জাহান্নামে যাওয়ার আমাদের কারো ইচ্ছা আছে? না, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল। অলরেডি মুমিনরা সফল হয়েছে। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। অলরেডি মুমিনরা সফল হয়েছে। আমরা মনে করি সফল হয়েছে কারা? আমরা দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিকে সফল, পৃথিবীর সবাই ছেড়ে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। আমাদের কাছে সফলতার মাপকাঠি তো এটাই নাকি বলেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কি নাম? জো বাইডেন। এগুলো পৃথিবীর সবচেয়ে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এই বাজারের নাম রানীর হাট। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, পটল, বেগুন, আলু, কাঁচামরিচ, সিম বিক্রি করে। এদের নাম কি? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আযান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? একটু আসতে বলেন, কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে।
ক্ষমতাধর ব্যক্তি আছে, রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো কি? পুতিন। কথা বলে দেখেন, এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার একটা কাঠিন মারা মাল আছে কিম জং, চেনেন না আপনারা? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি মাঠে কাজ করে, আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, ওই সায়েল দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলে ঠিক? এই জন্য ভাইরা আমার, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোন সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, আর কিছু চাওয়ার আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ, নাকি? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, কথা আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? তাহলে মুমিন জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তায় একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এই দিক খেয়াল করেন, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমল করবেন কিনা সেটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। আমার দায়িত্ব হলো বলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে লাঠিচার্জ করার দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, কারোর জোর জবরদস্তি করে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নেই। আপনার কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না, এই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দায়ী করবো না। আল্লাহু আকবার বলেন। উলামা ইকরামদের কাজ হলো উপদেশ দেওয়া। এখন কে গ্রহণ করবে কে করবে না, এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, উলামা ইকরামদের কথাগুলো মানলে আপনার আমার লাভ, লস নাই। কথা কয় না? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের কথাগুলো বক বক মনে হয়, হুজুরেরা খালি গেছেন ভাবে পরের বাড়ি খায় আর কাজ নাই তো খালি বক বক করে। কিন্তু এই কথাগুলো কাজে লাগবে তখন, কবরে ঢুকবেন যখন বিচার শুরু হবে, তখন আপনি টের পাবেন যে আলেমদের কথা কত দাম ছিল। কথা আমার ঠিকই না? তো যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা বা উদাহরণ বা যুক্তি দিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট আল্লাহ কোরআন থেকে কথা আপনাদেরকে শোনাইতে চাই। কষ্ট হচ্ছে? যেহেতু লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? লিখবেন একটা, শুনবেন আর একটা, এমনটা হবে না। কথা কি বুঝতে পারছেন?
এই যে বক্তারা, আমরা অনেক বক্তায় তো ওয়াজ করি, শুরু করে দে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়। এই নবী কোন নবী? আমাদের বিশ্বনবী। বিশ্বনবী কোন নবী? যিনি ফাতেমার বাবা। ফাতেমা কে? যে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইন কে? যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এবার শুনেন, আমি কারবালার ঘটনা আপনাদেরকে শোনাবো। তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা বলেন। তো এইভাবে শুরু করলে হবে না। আমরা যে বিষয়টা ধরেছি, নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলতে পারলে আপনাদেরও লাভ, আমারও লাভ। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন জীবনের 7টা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যুবক রে, তোমরা নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর স্পেশাল আলোচনা আছে। কথা কয় না? যুবক যারা মন খারাপ করো না, তোমরা যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। তোমরা অপেক্ষা করবে। সোনার টুকরা যুবকেরা, তোমাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না? না, আমার মা বোনেরা অনেক বসে আছেন, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। কারণ বারবার মা বোনেরা এই দেশের সরকার। ঠিক কিনা? এজন্য মা বোনের টেনশন নেবেন না। আমি গোলাম রব্বানী অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা ঠিক কিনা? এই পাগলিদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না? না, আমার ভাই একটু অপেক্ষা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক জানা দিলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? তাফসীর কারকেরা লিখেছেন, বাজান গো আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যা লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবে ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, পা ফুলে ওঠে, চিন্তা করা যায়? তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে উঠত। আমরা যারা ইচ্ছা দেখে বলেন, এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় ধরে বিশ্ব নবী সিজদা দিতেন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমি পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি বসে আছে, তারপরে টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে, এই হাতে আগে মশা মারে, তারপরে নামাজ ধরে। কথা বলতে আছে না? আছে না? নাই। পানি যদি মশা পড়ে, এক ঠ্যাঙ্গার উপর তুলে দেখায়, খাবো খা। আর সাহাবায়ে কেরাম কাঁধে পাখি পরে থাকে, কাফেররা তাকায় বলে এগুলো মানুষ না গাছ। কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পড়ে আছে, তারপরে টের পায় না। বলেন আল্লাহু আকবার।
জিহাদের ময়দানে ভালো করে বুঝবেন, রাত্রিবেলা বিশ্ব নবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবুতে ঘুমাইতে গেলেন আর দুইজন সাহাবীকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই খামাকা দুইজন দাঁড়িয়ে ডিউটি করে কি লাভ, আপনি একটু ঘুমান বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। দুইজন সাহাবী ডিউটিটা ভাগ করে নিলেন। আমার ভাইরা এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফেররা চিন্তা করে একটা মানুষ নাগাস, এই কথা ভেবে তীর নিক্ষেপ করেছেন। একটা তীর ডান হাতের ভিতর ঢুকে গেছে আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ওঠেন, কেন কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ঘটনা কিভাবে ঘটলো? বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন আর মনে মনে আমি ভাবলাম খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে গেলাম, নামাজের ভিতরে কাটায় দেই, এই কথা ভেবে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, তীর শুধুমাত্র হাতে নয় আমার কলিজাটা যদি ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের সালাতের কত গভীর মনোযোগ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গ আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি রানি হাত, মন চলে যায় বগুড়া নিউ মার্কেট, কথা বলেন, নামাজ পড়ি রানি হাট বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মাঝে মাঝে ভুলে যায়। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। করতেছেন আপনারা, না করতেছেন? এরকম হয় কিনা? একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, মন খালি ছটফট করে, মন খালি লাফালাফি করে, কথা বলেন না? এরকম করে কিনা ভাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনের অবস্থা খুবই খারাপ, মানে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা শুধু নামাজের মধ্যে মনে হয়। আছে না এরকম? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি তো অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে, পাগল মোহন মন রে, মনে কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুরানা মাইয়া ওইটা সিনা বড় দাই। আছে না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে,
কপালে পড়ছে টিপ, কাছে যদি তাই বলেন বিলকিস বাবা কয় আমি আগুন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চায়। কথা কয় নাকি? এই যুবক তোমরা ভুলে গেছো? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো? ওরা বলে পোশাকের স্বাধীনতা চায়, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বললো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও করতে চাই। আপত্তি করি নাই তো। কথা বলে এদেশে যে যার মতো পোশাক পরতেছে, আমরা কি বাধা দিছি ভাই? এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোধী আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল না? কে পাগলিরা কেন বলে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাজে ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা দাও। দাদি নানি 12 শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা থাকছে কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানি তো তুলনা হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো, পুরুষের আওয়াজ পাই না, ঘরের কোনায় যা ঢুকেছে। আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে। কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দে, দুটো বিস্কিট দে, আসেন না ভাই বসেন। কথা বলে এমন কায়দায় টাকাটাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা বলেন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামী খোঁজ করতে আসে, বাচ্চাদের খোঁজ, বাচ্চা তো আমার স্বামী, বলেন কি বলবেন? আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চিয়ে দে, দুটো বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে মনে হয় কয় যুগের আত্মীয়। কথা বল না, কথা বল না। বলেন তো এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিদের এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকেছে। আর এখনকার গুলো স্বামীকে অত নরম সুরে ডাকে না, আসেন বসে। কথা কয় না, কথা কয়। মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন, আপনার দরজায় যদি অপরিচিত কোন পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে ওই মনে করে বাপরে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যান আপনার স্বামীর সন্ধান করতে না আসে, আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে আন্দোলন করলো। ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে চাও, যেটুকু পোশাক পরে আছো সেটুকু পরে থাকতে চাও না, এজন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান পর্দা মেনে থাকতে হবে। তখন ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরিয়া হাত মুছে পা মুছে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে বেপরদায় বাইরে যেতে পারবা না, তুমি মুসলমানের স্ত্রী বেপরদায় বাইরে যেতে পারবা না। কথা কোন?
এই ওয়াজ দিয়ে কি আমল হবে না আপনাকে পুরুষ হওয়া লাগবে? বউ যখন বাইরে ব্যাপারটা যায় সেটা নিয়ে বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবে। বুড়ি হয়ে তো ঠিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা। কথা ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, অমুক 2-4 দিন দেন, এখানে এমনি সাইজ হয়ে যাবে। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখন তাকায় বলবে কার্তিক টাকা দিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে গিয়ে টিম তারা বউকে শাসন করার ক্ষমতা নাই। কথা আমার ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক, এরা কি কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না কে 2-1 দিন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের উপর জুলুম করে যৌতুক নাই, ছোট লোক কোথাকার। কথা বল না আপনার যারা যৌতুক নিয়েছে এরা তো জ্বলিচ্ছে, করছে এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেলেন। মার ভাই মা, তারপরে সংশোধন হয়ে যায়, শ্বশুর বাড়ির টাকা নিয়ে এখন ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই। কথাটা ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলবেন আমিন। এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই, লাইন অনেক আছে কিন্তু এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। কথাটা ঠিক কিনা? নামাজের ব্যাপারে এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিচ্ছা খেয়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না। আমাদের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে এসে সবখানে ঠেলাঠেলি। কথা কয় না? আপনাদের প্রাণীর হাতে বসে এরকম ঘটনা ঘটে না? সবাই বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান আমার, নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। সেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয়, সেই হুজুর বাহাবা পায়। এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীর হাতে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, কি কথা কোষ, 40 মিনিট লাগছে। আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না। কথা বল না কেন? 4G-5G গতির নামাজ আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না? না আমার ভাইরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা ঠিক না? একই সাথে জোহরের 4 রাকাত ইমাম আর মুসল্লি নিয়ম বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম নামাজি আছে না? এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজের মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আমার ভাইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আরামে বিছানা ত্যাগ কইরা নিরালাই নিভৃতিতে যায় নামাজে দাঁড়ায় যায় যারা। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাতের বেলায় নিরালে নিভৃতে যায় নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজার গোনা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত
সলাত আদায় করলে হবে না। রাতের তৃতীয় অংশে দাঁড়াইয়া একটা দুইটা তিনটার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না না? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে। আমার ভাইরা সারা রাতে একটা দুইটা তিনটার দিকে উঠে নামাজ আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা কোন ঠিক কিনা? গভীর রাতে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাই কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া। কথা বলে না কি হালো গান খাইছো, ঘুমাইছো, কি কালারে টিভি পড়েছো, বাথরুম কয়বার করছো, মজা আছে না নাই? বলতেছে এখন আমি ভালো লাগতেছে, বই পড়তেছি উপন্যাস, বইয়ের নাম কি? তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসি, বইয়ের নাম হলো মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওই বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলি কিনা? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার 15 মিনিট লাগবে, সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি যখন জোহরের সালাত আদায় করবো মসজিদে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারি। আসরের সালাত আদায় করবো আর মনে মনে খেয়াল করবো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কার কার আদায় করবেন 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জয় করুন আমিন। আল্লাহ আসতে বলেন আমিন। আমার ভাইয়েরা শোনেন, খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করতে আলোচনা হওয়া দরকার আছে না? মসজিদের জন্য আমরা মাইককে কালেকশন করি, ভাই আসেন 10 টাকা দান করে যান, কিন্তু আমরা কখনো মাগরিবের নামাজের জন্য দাঁড়ায় যাই, রানীঘাট বাজারে ঘোষণা করি ভাই সামনের কাতার পূর্ণ হতে আর 2 জন লাগবে, ভাই তৃতীয় কাতার পূর্ণ হতে আর 3 জন লাগবে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন ভাই, মসজিদে তাড়াতাড়ি আসেন। এভাবে কখনো মসজিদে মুসল্লি কালেকশন করি? কি বোঝেন? নাকে রাগ করতেছেন আপনারা, বলেন আমার উপর কি খুব রাগ হচ্ছে আপনাদের? খুব, আমার আফসোস নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বল। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে নামাজের মতো আদায় করবো ইনশাআল্লাহ। নামাজে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই। কথা বলেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না ফরজ? এই ওয়াজ কি আপনারা জানেন না? তাহলে এটা রবের দেয়া ডিউটি, বাধ্যতামূলক ওয়াদা, কিন্তু আমরা পড়ি না, আদায় করি না। মুসলমানের কাছে যদি নামাজের বিষয়ে ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর ওয়াস্তে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে মাহফিলে বসেন।
বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, মাত্র কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সত্য তোমার কাছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুরে করছে, চেয়ারম্যান করছে, এমপি করছে, নানান ধরনের সমালোচনা, এক জায়গায় বসে এত গল্প করে, মনে হয় মুখ দিয়ে ফেনা তুলছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না? ভাই, আপনি যে এত ফটর ফটর করেন, জবানে চলতে আছে মেশিনের মতো, আপনি কি ভুলে গেছেন আল্লাহ বলেছেন, মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতার নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেছান পারতেছেন, আপনার মুখে এত গর্ব কেন? আপনার কথা বলার প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলবেন। অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই নিয়ে মানুষের এত সমালোচনা কেন? নিজের আত্মসমালোচনা করো। আর যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নামে। হাজলামি করেন, চা স্টলে বসে রানীহাট বাজারে খুব মানুষের গল্প করেন না, চুপ করে ভালো হয়ে যান, কোচি ভালো হয়ে যান। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ভুলে যাই না, ভুলে যাই না। আপনি যা বলতেছেন মনে মনে যদি আমারও গালি দেন, ওইটা কিন্তু আল্লাহ জানে। কথা কয় না, কথা কয় না। ভাইরা, কি দরকার মানুষের সমালোচনা করে? নিজের জীবনের ত্রুটি তালাশ করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। কিভাবে নিজে বাঁচবো, কথা কয় না। কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচাবো। আসুন না ভাই, নিজেই তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। মানুষের পাপ দেখার সময় আছে, মানুষের সমালোচনা করার সুযোগ আছে, কথা কোন সুযোগ আছে। এই জন্য আল্লাহ বলেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে চুপ থাকে। চুপ থাকা নাজাতের লক্ষণ। وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা,
হয়েছে শিথিল, পাপের অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দাঁড়ানো ভাই একটু বসেন বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত রানীরহাট বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মারুফ হায়দার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শাহজাহানপুরের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য আল্লাহ বারবার সুযোগ দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, কথা বলেছেন প্রভাষক মাওলানা নূর আলম সিদ্দিকী, কথা বলেছেন ডক্টর মাওলানা আব্দুল্লাহিল কাফি সাহেব, যারা বলেছেন যারা বলে নাই আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদা মনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সে রাসূলের প্রতি বলি যে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। না বুঝে তুলেছেন তাই না? আচ্ছা, ভুল তো মানুষেরই হয়। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক কি না? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন এই যে বারবার যে হাত দিয়ে ইশারা দেয়, আমার ইশারা কি আপনারা বোঝেন না? আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝে, ঠিক না? এই ছেলেগুলো বাবু বসো বসো। বগুড়ার ছেলেরা ভদ্র, একবার বললেই বোঝে। সবাই একটু মেহরবানি করে বসেন, বসে পরিবেশটাকে সুন্দর করেন। এভাবে দাঁড়িয়ে থাকবেন কেন? একটু বসেন, মেহরবানি করে বসেন ভাই, অনুরোধ করি বসেন, বসেন বসেন। এতবার বলার পরে যদি না বসেন তাহলে ওয়াজ শুনে যে আমল করবেন তার গ্যারান্টি আছে? একটু বসেন, বসে পরিবেশটাকে ভালো করে দেখার কিছুই নেই। সবাই একটু বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত কাঁধ টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর। আওয়াজ দেন, এমন ভাবে আওয়াজ দিবেন রানীরহাট বাজার যেন কেঁপে ওঠে, আর আশেপাশে যারা ঘুরতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে ব্যক্তি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথা সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। কিছু আজ প্যান্ডেল, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু সময় কম, আমি আর কোন ভূমিকা দেব না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন তো এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? আর একটু আসতে কম। এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই।